প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না করেই ফেলে পালিয়েছে ঠিকাদার। ১ বছর ধরে পড়ে রয়েছে সেতুর মূল অবকাঠামো, তবুও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সদর উপজেলার ৩টি ইউনিয়নের বাসিন্দারা। তবে শীঘ্রই অবশিষ্ট কাজ সম্পন্ন করার আশ্বাস ঠিকাদার ও এলজিইডির। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাছড়ার খালের উপর নির্মিত সেতু অসম্পূর্ণ রেখেই পালিয়েছেন ঠিকাদার। সামান্য বৃষ্টি ও জলাবদ্ধতা হলেই সেতুর নিচ দিয়েও চলাচল করা যায় না। বাধ্য হয়ে ৬০ মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় ১০ কিলোমিটার পথ। কাছড়ার খালের উপর সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যেটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৭ কোটি টাকা। এলজিইডি ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করেও বাকি কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ভোগান্তি লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি পথচারীদের। ২ বছর ধরে কাজটা শুরু হয়েছে, এই কাজটা করতে লাগে ধরলেন এখন পর্যন্ত কইরাটোরা এই বন্ধ আছে। বন্ধ থেকে ধরলেন এখন এই একটু জায়গার লাগে ধরলেন, একটু বৃষ্টি হলে একটু ১৫ মিনিটের জায়গার লাগে ধরলেন এখন ২৫ মিনিট জায়গা পর্যন্ত ঘুরে নিয়ে আসতে হয়। তো এখন এই কাজটা যেন এখন তাড়াতাড়ি করার হলে খুব সুবিধা হয়। জমি অধিগ্রহণের কথা শুনলাম, আপনারা যে টাকা লেনদেন হবে, কাজ শুরু হবে, দেখো শুনছি এভাবেই চলছে। এখন আপাতত বন্ধ আছে রাস্তার কাজ। যত দ্রুত সম্ভব আমাদের এই ২ ধারে রাস্তাটুকু হলে আমাদের জন্য উপকৃত হবে, বিশেষ করে আমাদের শাহজাহানপুরের ইউনিয়নের জন্য। ঠিকাদার চলে গেছে, পরে কোনো নাই, কাজের কোনো উদ্যোগ নাই। আপনার আলাতুলি শাহজাহানপুরের লোক এই রাস্তার অল্পটুকু রাস্তার জন্য হয়তো ৩০০ মিটার হবে রাস্তাটুক, এ কারণে দেখা গেছে যে ১০ কিলোমিটার রাস্তা পাড়ি ঘুরতে হচ্ছে। একটু বৃষ্টি হলে শাহজাহানপুর আলাতুলির মানুষের অনেক কষ্ট হয় রাস্তাটার জন্য। এদেশের মানুষ বিশেষ করে ধান, কৃষি ফসলগুলো বাড়িতে আনতে পারে না, যার ফলে আমাদের খুবই দুর্ভোগে থাকতে হয়। রাস্তাঘাটে এখানে অটো যাতায়াত সম্ভব নয়। একটা হঠাৎ করে মানুষ যদি রোগী হয়ে যায়, সহজে ট্রিটমেন্ট বেগরই দেখা হলো যে আমাদের এই রোগীটি মারা যাবে। এমার্জেন্সি তো হাসপাতাল যাওয়া তো দূরের কথা, রাস্তাতে এটা মারা যাবে। এই জন্য আমাদের রাস্তাটা অত্যন্ত জরুরি দরকার এবং ওর সাথে সাথে পাকা করার দরকারও ছিল। এটাও আমরা চাই, জোরালো দাবি করছি। রাস্তা আপনার 5 আগস্ট থেকে এটা বন্ধ আছে, আর আমরা মনে করছিলাম যে বন্যার পানির লেগে, তো উনি বললেন যে রাস্তার এটা বন্ধ। তো রাস্তাটা আমাদের জনগণের খুব জরুরি দরকার। আমাদেরকে ধরেন ওই চাপাই গেলতে হলে ওই হিয়ারিং রাস্তা দিয়ে যেতে হয়, আবার ধরেন এদিকে ওই গোঠা দিয়ে ঘুরে আসতে হয়, চরবাগডাঙ্গা ঘুরে যেতে হয়। রাস্তাটা খুব জরুরি দরকার। আমাদের এই অঞ্চলের লোকজনের আপনার যাতায়াত সমস্যা, আপনাদের হলো বন্যার কারণে এই ব্রিজটা হলো না, আবার হলো আপনার ২০২৫ সালে এই ব্রিজটা উদ্বোধন হওয়ার কথা হলো না। আমরা অনেক ভোগান্তিতে আছি। আবার আপনাদের আমাদের যে কোনো সমস্যাতে আমাদেরকে চরবাগডাঙ্গা ঘুরতে হয়, মানে আমাদের হলো নিকট রাস্তাকে ৮-৯ কিলো আমাদের দূরে ঘুরতে হয়। আমাদের দাবি আমরা চাই যদি অতি দ্রুত ব্রিজটা চালু হোক, আমাদের যাতায়াত সমস্যা সলভ হবে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে শীঘ্রই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। কাজটাতে জমি অধিগ্রহণ নাই, জমি অধিগ্রহণ নাই। এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন এই সাবধারা দ্বারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন। ওনারা চায় যে ধরে টাকা, ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে, বুঝছেন। বন্ধ হয়ে এখন সমস্যা সব সাবধারা হয়ে গেছে, তো লোকজনও বলছে যে ভাই মাটি ফেলে দেন, যেহেতু ধান কাটা চলছে। আমরা ১ সপ্তাহের ভিতরে মাটি থেকে শুরু করে কাজ শেষ করে দেবো না। আমরা ধরেন জানুয়ারির মধ্যে চেষ্টা করবো হ্যানোভার করার, যদি কোনো বাধা বিঘ্ন না হয়। আর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পারবো, কথা বলতে। কিন্তু আপনার যদি বাধা দেয় তাহলে তো ১০০ বছরও কাজ শেষ হবে। এখন ডিসি স্যারের অ্যাকাউন্টে টাকা, এই কি বলে জমি অধিগ্রহণের, উনি আইনি কার্যক্রম শেষ করে টাকাটা পেমেন্ট করলে জমি আলাদা হয়তো আর বাধা দিবে না। প্রকল্প থেকে আমরা ৬০ মিটার ব্রিজের আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল, বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে।
প্রকল্পের কাজ মার্চে শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত।